এই মুহূর্তে যে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো, বিস্ফোরক সঞ্জয় সিং অর্থাৎ আপ সাংসদ সঞ্জয় সিং মুখপাত্র আপ দলের ইন্ডিয়া জোটের বৈঠক আগামীকাল ও 1 সেপ্টেম্বর অর্থাৎ 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর এই নিয়ে তৃতীয় বৈঠক হচ্ছে ইন্ডিয়া জোটের। এই বৈঠকের আগে বিস্ফোরক মন্তব্য আপ সাংসদের নাম সঞ্জয় সিং। সঞ্জয় সিং এর এক বিস্ফোরক মন্তব্যে ইতিমধ্যে ইন্ডিয়া জোটের মধ্যে চলছে একটা অদ্ভুত বাতাবরণ। প্রশ্ন উঠছে, জানার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছে আমাদের রিপোর্টার রাজীব। তোমার কাছে যে প্রথম প্রশ্ন রাখবো, সুরের মধ্যে থেকেও বেসুরো অদ্ভুত এক সৃষ্টি দেখা যাচ্ছে। সঞ্জয় সিং আপ সাংসদ সরাসরি বলছে অরবিন্দ কেজরিওয়ালই একমাত্র যিনি কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপরীতে দাঁড়াতে পারেন। কি বলছো? প্রথমেই বলি যে সঞ্জয় সিং জানো যে যখন এই তোমার বিরোধী জোট তৈরি হওয়ার কথা হয়েছিল, সেই সময় তার আগেই কিন্তু সঞ্জয় সিং অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সঞ্জয় সিংরা তারা এসেছিলেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন নবান্নে, এবং তখনই কিন্তু তারা ঘোষণা করেছিলেন যে বিরোধীদের যে জোট হবে সেই জোটে থাকবেন। এবং এক্ষেত্রে আপের একটা সমস্যা যেটা ছিল যে অর্ডিন্যান্স দিল্লি সরকারের বিরুদ্ধে দিল্লি কেন্দ্রীয় সরকার যে দিল্লি আমলা নিয়ন্ত্রণ যে অর্ডিন্যান্স এনেছে সেই অর্ডিন্যান্সকে সমর্থন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনের আশ্বাস দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে জানো যে এই নিয়ে অনেক দূর এগিয়েছিল পাটনার বৈঠক, সেখানে অরবিন্দ কেজরিওয়াল তিনি কংগ্রেসের সমর্থন চেয়েছিলেন, কংগ্রেসে রাহুল গান্ধী ছিলেন এবং সেই যে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাহুল সেই সময় সরাসরি কিছু না বলার পর। কিন্তু দ্বিতীয় বৈঠকের আগেই কিন্তু রাহুল গান্ধীরা জানিয়ে দেন তারা কেন্দ্রীয় সরকারের এই যে অর্ডিন্যান্স সেই অর্ডিন্যান্স যখন পার্লামেন্টে আসবে, তারা রাজ্যসভায় আসবে, তারা বিরোধিতা করবে এবং বিরোধিতাও করেছিল। কিন্তু তারপরে একটা তৈরি হয়েছিল যে একটা 26 যে দল তারা তৈরি হয়েছিল, তারা বিজেপির বিরুদ্ধে 2024-এর নির্বাচনে লড়বে এই প্রতিশ্রুতি নিয়ে আগামীকাল 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর মুম্বাইয়ে বৈঠক তারা বসতে চলেছেন। এবং ইন্ডিয়া জোটের যে নামটা সেটা কিন্তু বাঙ্গালোর বৈঠকে ঠিক হয়েছিল। কিন্তু এখন যে ঠিক এই বৈঠকের আগে কিন্তু বিস্ফোরণ ঘটিয়ে দিলেন সঞ্জয় সিং, যিনি আপের সাংসদ। তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে পরে আবার টুইট করে তিনি যেটা জানিয়েছেন যে 2024-এর লোকসভায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদের উল্লেখ দাবিদার কিন্তু একমাত্র অরবিন্দ কেজরিওয়াল। এবং সেক্ষেত্রে তিনি যে যুক্তি দিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল তিনি শিক্ষিত মানুষ, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, খড়গপুর আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার, অত্যন্ত সৎ মানুষ বলে পরিচিত। এবং একটা ভারতের যে অবস্থা চলছে যে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি শুরু হয়েছে, মোদীর নেতৃত্বে যে দুর্নীতি এই অভিযোগ তিনি করেছেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে ফেল এইটা অভিযোগ করা হয়েছে। এই সমস্ত ক্ষেত্র থেকে উঠে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান কাণ্ডারি কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তিনি নেতৃত্ব দিতে পারবেন। এই বিষয়টা কিন্তু বারবার যে প্রধানমন্ত্রী কে হবেন, অর্থাৎ 26 দলের প্রধানমন্ত্রী কে হবেন এই বিতর্ক কিন্তু বারবার উঠেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলগুলোর প্রত্যেকেই বলেছে আগে জোট, পরে নির্বাচনকে জেতার পর ভাবা যাবে কে প্রধানমন্ত্রী হবে। কিন্তু আমরা দেখছি যে কোথাও খুলাসা হয়ে গেছে। এর আগে জানো যে তৃণমূলের যে আইটি সেল আছে তারা কিন্তু একটি সম্মেলন করেছিল কলকাতার মুখে বেশ কিছুদিন আগে। সেখানে তাদের স্লোগানই ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী চাই। কিছুদিন আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তিনি ঘোষণা করেছেন রাহুল যোগ্য দাবিদার প্রধানমন্ত্রীর পদে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কিন্তু সঞ্জয় সিং তিনি বিস্ফোরণ ঘটিয়ে দিলেন যে এই প্রধানমন্ত্রী কিন্তু দাবিদার হচ্ছে 2024-এর অরবিন্দ কেজরিওয়াল। যে বিষয়টা নিয়ে যে বারবার করে প্রশ্ন উঠছিল যে তাহলে কি 26 দলের জোট ভেঙে যাবে, তখন তারা বলছিলেন যে 26 দলের বিভিন্ন নেতারা বলছিলেন এই জোট ভাঙবে না, প্রধানমন্ত্রী নিয়ে কোনো বিতর্ক তৈরি হবে না, যা হবে নির্বাচনের পর। এখন কোন দলই প্রধানমন্ত্রী দাবি নিয়ে সরব হবে না। কিন্তু দেখলাম যে আজ কিন্তু যেমন তৃণমূল সরব হয়েছে, একইভাবে কংগ্রেসও সরব হয়েছে। আজ কিন্তু সঞ্জয় সিং রীতিমতো সাংবাদিক সম্মেলন করে পরে টুইট করে দাবি করলেন অরবিন্দ কেজরিওয়াল তিনি প্রকৃত দাবিদার প্রধানমন্ত্রীর পদে। অর্থাৎ তাই প্রশ্ন উঠছে যে 26 দলের এই তৃতীয় বৈঠক যেটা মুম্বাইয়ে হতে যাচ্ছে আগামীকাল থেকে, তাতে কি সত্যি কিন্তু কোনো কিছু হবে? অর্থাৎ 26 দল তারা ইনট্যাক্ট থাকতে পারবে, তারা একসঙ্গে থাকতে পারবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে? এই প্রশ্ন কিন্তু উঠে গেল। যদিও রাজনৈতিক মহল বারবার করে বলছে কখনোই সম্ভব নয়, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ইস্যু রয়েছে। রাজ্য ভিত্তিক যে 1:1 লড়াই সেটাও যেমন একটা সমস্যা,
ঠিক একইভাবে প্রধানমন্ত্রী পদ নিয়েও লড়াই, সেই লড়াইটাও কিন্তু বিচ্ছিন্ন করে দেবে এই 26 দলকে। কিন্তু কোথাও দেখো রাজীব যেটা বলতে চাইবো, মূলত একটা হজবরল সৃষ্টি হচ্ছে কি নাকি, তার সাথেও একটা বড় যে প্রশ্ন আছে, এখন চাঁদ ছুতে চাইলেই চাঁদ পাওয়া যায় না, ঠিক তেমনভাবেই প্রধানমন্ত্রী হতে চাইলেই প্রধানমন্ত্রী হওয়া যায় না। একই রকমভাবে এখন অরবিন্দ কেজরিওয়াল চাইছেন, অরবিন্দ কেজরিওয়ালের মুখপাত্র বলছেন, সরাসরি আপ পার্টির মুখপাত্র সঞ্জয় সিং বলছে প্রধানমন্ত্রী হিসেবে আপ দলের নেতা, সর্বশীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল হতে পারে। একইভাবে বলছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে। এটা তো অনেকটা ওরকম ব্যাপার তৈরি হচ্ছে যে চাঁদ চাই আমার, চাঁদ। প্রথমেই বলি অঞ্জন, যে মনে রাখতে হবে আপ কিন্তু রিজিওনাল পার্টি না, আপ কিন্তু অল ইন্ডিয়া পার্টি, সর্বভারতীয় দল। দেশে দুটো সরকার রয়েছে, তারা দিল্লিতে সরকার রয়েছে, পাঞ্জাবে সরকার রয়েছে, কংগ্রেসের কিন্তু সরকার রয়েছে কয়েকটা রাজ্যে, এবং কংগ্রেস অল ইন্ডিয়া পার্টি। যে কটা দল 26, কিন্তু তৃণমূল তারা কিন্তু অল ইন্ডিয়া পার্টি নয়, তারা রিজিওনাল পার্টি। অর্থাৎ অল ইন্ডিয়া পার্টির তরফ থেকে যখন একটা কথা বলা হয় তারা যথেষ্ট, এবং আপের বহু রাজ্যে প্রভাব রয়েছে, দিল্লিতে প্রভাব, গোয়াতে প্রভাব রয়েছে, কর্ণাটকে কিছু জায়গায় রয়েছে, গুজরাটে রয়েছে। অর্থাৎ আপের যথেষ্ট প্রভাব রয়েছে। আপের এই কথাটা ফেলে দেওয়ার মতো নয়। অর্থাৎ যে প্রশ্ন উঠছে যে আপ যখন এই কথাটা প্রশ্ন তুললো, যখন জানো যে যদি পার্টনার সম্মেলনের কথা আসো, যে সাংবাদিক সম্মেলন যেটা হয়েছিল, সেখানে ক্ষোভ প্রকাশ করে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে গেছিলেন। তার বক্তব্য ছিল যে দিল্লির কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স আছে, অর্ডিন্যান্স যখন পার্লামেন্টে আনা হবে সেটা সমর্থন করতে হবে, এই প্রতিশ্রুতি রাহুল গান্ধীকে দিতে হবে। এবং রাহুল গান্ধী তখন যা কিছু বলার জন্য তিনি সাংবাদিক সম্মেলন ছেড়ে বেরিয়ে যান। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা তিনি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং মিটিয়েও যায় বাঙ্গালোরের যখন তাদের সম্মেলনে, তাদের পুনরায় সভা হয়, এবং সেক্ষেত্রে তারা কংগ্রেস প্রতিশ্রুতিও দিয়েছিল এবং সমর্থনও করেছিল। কিন্তু এটা মনে রাখতে হবে, আপ যথেষ্ট শক্তিশালী দল। তাদের যেমন দিল্লিতে আজকে শুরু হয়েছে, দিল্লিতে 7টি লোকসভার আসন, সেই 7টির এর আগের কিন্তু আপের তরফ থেকেই দাবি উঠেছে যে দিল্লিতে আপ যথেষ্ট শক্তিশালী, 7টা লোকসভার আসন কিন্তু দিল্লিতে আপই লড়বে। অর্থাৎ এ থেকেই বুঝতে পারছো। এবং আজকের বক্তব্য সঞ্জয় সিং এর বক্তব্য, কিন্তু রাজীব মূলত যে কথা রয়েছে যে 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা হলে এই যে প্রথম থেকে আপ পার্টি এবং কংগ্রেস পার্টির মধ্যে যে একটা বিভেদ দেখা যাচ্ছিল, সেটার মধ্যে একটা সেতু বন্ধন করছিল মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গিয়ে। সেই সেতু বন্ধন বারবার ব্রেক করছে এবং বারবার একটা জায়গায় প্রশ্ন তুলছে যে 10-এর লাঠি 1-এর বোঝা, এই প্রশ্নটা কি কোথাও থেমে যাচ্ছে? এখন কি এরকম হয়ে যাচ্ছে যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল লড়াই চেষ্টা করছে? দেখো, অবশ্যই এটা তো তাই, পরিষ্কার তো তাই, যে প্রধানমন্ত্রীর পদ নিয়ে লড়াই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। কারণ কয়েকদিন আগে এখানে যখন কলকাতায় আমরা দেখেছি যে আইটি সেল তৃণমূলের তারা এখানে সম্মেলন করেছিলেন, যে সম্মেলনে আমাদের রাজ্যের অনেক মন্ত্রী উপস্থিত ছিলেন, এবং সেখানেও তাদের মন্ত্রীদের মুখেও আমরা শুনেছি যে তাদের বক্তব্য ছিল যে উপযুক্ত প্রধানমন্ত্রীর প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে যেন যে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোত তিনি বললেন যে রাহুল গান্ধী দাবিদার, কংগ্রেসের তরফ থেকে যেমন এই দাবি উঠছে। আজকে কিন্তু আপ এতদিন কিছু বলেনি, আপের সত্য ছিল অন্য। আপ বলেছিল 7টা লোকসভা তারা লড়বে দিল্লিতে, তার সঙ্গে জানো যে অর্ডিন্যান্স যেটা বলছি, কিন্তু আপ প্রধানমন্ত্রীর দাবিদার ছিল না। আজকে কিন্তু আপ প্রধানমন্ত্রীর দাবিদার। সঞ্জয় সিং যখন এই কথাটা বলছেন, মুখপাত্র, তিনি তো দলের মত নিয়েই বলছেন, তিনি কেজরিওয়ালের সঙ্গে কথা বলেই বলছেন। অর্থাৎ এইটা কিন্তু পরিষ্কার যে 26 দলের বৈঠক মুম্বাই শুরু হওয়ার আগে যে জোট, ইন্ডিয়া জোট ধাক্কা খেলে তাতে কোনো সন্দেহ নেই। জোট আদৌ দানা বাঁধবে কিনা এবং জোট শেষ পর্যন্ত একজোট থাকবে কিনা, সেই প্রশ্ন কিন্তু আজকে তুলে দিলেন এই সঞ্জয় সিং। একদমই তাই, জোট শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ফলপ্রসূ হয় কিনা সেই দিকেই নজর থাকবে। ধন্যবাদ রাজীব তোমাকে। যেদিকে নজর আছে, যেদিকে নজর রাখতে হচ্ছে অদ্ভুতভাবে, 31শে আগস্ট এবং 1লা সেপ্টেম্বর দুদিনের এই দুদিন বৈঠক হবে মুম্বাইতে। সেই বৈঠকের আগে এক অদ্ভুত বিস্ফোরক মন্তব্য করে বসলেন কে, তাও আবার আপ পার্টির মুখপাত্র সঞ্জয় সিং। বলে বসলেন কি, অরবিন্দ কেজরিওয়াল হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপরীতে অন্যতম মুখ। যদিও বা এটা বলাই বাহুল্য যে সব দলেরই নেতৃত্বরা চায় যে তাদের দলের মুখী দেশের প্রধানমন্ত্রী হোক। এটা চাওয়ার মধ্যে কোনো অবকাশ নেই, এটা চাওয়া নিয়েও কোনো সমস্যাও নেই। কিন্তু যেখানে প্রশ্ন আসে জোটের,
যেই প্রশ্ন সমস্ত রাজনৈতিক মহলে এক নতুন বাতাবরণ তৈরি করেছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া বৈঠক। সেই বৈঠক বারবার যেখানে সেতু বন্ধন করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বন্ধন বারবার ব্রেক করছে আপ পার্টি এবং কংগ্রেস পার্টি। এই দুজনের টানাপোড়েনের মাঝে সত্যি কি ইন্ডিয়া জোট সত্যিই টিকে থাকবে? সেই দিকে তো নজর থাকবে।